পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, একবার যদু মহারাজ রথে করে সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন এক বৃক্ষের নিচে গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে এক সাধু শয়ন করে আছে। জল পান করার মতন কোন করপাত্র তাহার কাছে নাই, অথচ তার মুখ দেখলে মনে হয় সে মহাসুখী, মহা আনন্দে আছে। তার মতো সুখী আর কেউ নেই। মুখের সে আবাস দেখে, দেখতে শুনতে বেশ নবিশ আছে। যদু মহারাজ তখন রথ দাঁড়ালেন, রথ থেকে নেমে গিয়ে প্রণাম করলেন। আর প্রণাম করার পরে তিনিও অতি মৃদুভাষী সুরে তার সঙ্গে কথা বলছেন, এসে কথা বলছেন। তখন যদু মহারাজ জিজ্ঞাসা করলেন, আপনার মনের মধ্যে যে আনন্দ, এই আনন্দটা কোথা থেকে আসলো? আমরা এত টাকা পয়সার মালিক হয়ে, জায়গা জমি বাড়ি গাড়ির মালিক হয়ে, স্ত্রী পুত্র কন্যা আদি মালিক হয়ে এতটা আনন্দ তো না, কিন্তু আপনার তো জলপান করার মতো কোনো পাত্র নাই, তারপরে আপনার এত আনন্দ কোথা থেকে আসলো? তখন এই অবধূতটা হেসে হেসে বলছেন, মানুষ আনন্দ, আপনি যে আনন্দ ভোগ করতেছেন বাস্তবে ওটা মানুষ আনন্দ নয়। মানুষ আনন্দ কাকে বলে জানেন? যে মানুষের কোনো রোগ সুখ ব্যাধি হয় না, যে মানুষের কোনো অসুখ বিসুখ অভাব অনটন হয় না, যে মানুষের কোনো আপদ বিপদ হয় না, যে মানুষ সর্বত্র সর্বকালে সর্বস্থানে গিয়ে জয়লাভ করে, যে মানুষের কথা সবাই শুনে, সবাই মানে, যে মানুষকে সবাই ভালোবাসে, তাকে সম্মান দেয়, যশ দেয়, প্রতিষ্ঠা দেয়, সেই তো মানুষ আনন্দে বাস করে। কিন্তু এইরকম কোন ব্যক্তি পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। মানুষ আনন্দ, আরে একজন মানুষ যে আনন্দের থাকার কথা, সেই আনন্দ মানুষ পায় না। একটা মানুষ কি আনন্দ পায়? কতটুকু আনন্দ পায়? আজকে যেটাকে আনন্দ বলে মনে করতেছে, 3 দিন পরে সেটার থেকে দুঃখ আসতেছে, সেটার থেকে দুঃখের কারণ এসে। আরে একটা মানুষ যে আনন্দ লাভ করে, তার থেকে তো বেশি আনন্দ পায় দিব্য মনুষ্যরা। দিব্য মনুষ্যগণ যে আনন্দ লাভ করতে, তার থেকে 100 গুণ বেশি আনন্দ পাচ্ছে গন্ধর্বরা। মানুষের কি আনন্দ? তার থেকে গন্ধর্বদের আনন্দ বেশি। একজন গন্ধর্ব যে আনন্দ পায়, তার থেকে 100 গুণ বেশি আনন্দ পায় দেবগন্ধর্বরা। দেবগন্ধর্বরা যে আনন্দ পায়, তার থেকে 100 গুণ বেশি আনন্দ পান দেবতারা। দেবতাদের মধ্যে যে আনন্দ আছে, তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র যে আনন্দতে আছেন, তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন ব্রহ্মা। তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন ব্রহ্মা। তাহলে ব্রহ্মার চাইতে 100 গুণ বেশি আনন্দে কে আছে? বলে যিনি কৃষ্ণ ভজন করে সে আছে। কৃষ্ণ ভজনের আনন্দ অতটাই। কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্ত। তো আপনার মধ্যে আনন্দটা কৃষ্ণ ভজন থেকে এসে? বলে হ্যাঁ। কৃষ্ণ ভজন আপনার মতিটা আসলো কেমন করে? বলে দেখো বাবা, আমার 1 জন 2 জন নয়, 24 জন গুরু আছে। 24 জন গুরুর কাছে কি মানুষে 1 জন গুরু করে, আপনি 24 জন গুরু করেছেন কেন? দেখো, 1 জন গুরুদেবের কাছ থেকে তো সব শিক্ষা পাওয়া যায় না, সব নেওয়া যায় না। সবাই তো সবটা জানেও না, এমন তো আছে। সবাই যে সব জানবে তা তো নয়। এই জন্য আমি 24 জনকে গুরু করে 24 গুরুর কাছ থেকে 24 রকম শিক্ষা লাভ করেছি।
তাহলে মহারাজ আপনার প্রথম গুরুদেবকে আপনি কৃপা করে বলুন। তিনি বলছেন আমার প্রথম গুরুদেব হলেন এই পৃথিবী দেবী। পৃথিবী মাতা আপনার প্রথম গুরুদেব? হ্যাঁ, পৃথিবী মাতা আমার প্রথম গুরুদেব। আচ্ছা, পৃথিবী মায়ের কাছ থেকে, এই পৃথিবী গুরুদেবের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? ক্ষমা, ধৈর্য। এই দুইটি শিক্ষা আমি লাভ করেছি পৃথিবী দেবীর কাছ থেকে। এক হলো ধৈর্য আর এক হলো ক্ষমা। এই দুটি লাভ করেছি। আমরা ঘুমের থেকে ওঠার পরে দেখো পৃথিবীর উপর কিরকম অত্যাচার। আগে বিছানা থেকে নেমে লাথি মারা হয়, থুতু ফেলা হয়, মলমূত্র ত্যাগ করা হয়, কোদাল দিয়ে কুপিয়ে পুকুর বানিয়ে দেওয়া হয়, টিউবওয়েল, হ্যাঁ, বোরিং খোঁজা হয়, কত কিছু হয়। পৃথিবীর উপরে এত অত্যাচার করি আমরা, কিন্তু তথাপিও তিনি আমাদেরকে ক্ষমা দৃষ্টির দ্বারা দেখেছেন সর্বদা। যদিও একটা মন্ত্র আমাদের আছে, কিন্তু পৃথিবী উপরে পা দেওয়া। আপনি যখন ঘুমের থেকে উঠবেন, ঘুম ভাঙবে, ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গেই আপনি গৌর 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 হে, বা যারা অন্য সম্প্রদায় কৃষ্ণ 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 হে, বা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান ইত্যাদি বলে, তারা তো উঠবেন। কিছু এর মধ্যে কিছু পদ্ধতির কথা বর্ণন করা আছে। ঘুমের থেকে ওঠার সময় সর্বপ্রথম বলছেন আপনি আপনার নিজের হাত দেখবেন, নিজের হাতটা আগে দেখবেন, অন্য কারো মুখ দর্শন করতে যাবেন না। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে হাত দুটো চোখের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে হাতটা সামনে নেবেন, দুটো হাত ভালো করে ঘষবেন। হাত নিয়ে দেখবেন কি, করাগ্রে বসতি লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে নারায়ণ, প্রভাতে কর দর্শনম বলে একটা ফু দিবেন, দিয়ে লোকের মধ্যে হাতটা মুখে দিবেন। বাস, এবার নাক টিপে দেখবেন কোন নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোচ্ছে। যেই নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোবে সেই পাটা আগে মাটিতে দিবেন, দিয়ে বলবেন সমুদ্র মতল দেবী পর্বত স্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্বামী ক্ষমস্বামী পদেস্বামী। বলে পৃথিবী দেবীকে প্রণাম করবেন। তারপর ঠাকুর ঘরের সামনে গিয়ে ঠাকুর ঘরকে প্রণাম করবেন, বৃন্দা দেবীকে দেখলে বৃন্দা দেবীকে প্রণাম করবেন। আর দেরি করে ঘুমাতে উঠলে সূর্যদেবকে আবার প্রণাম একটু করে নেবেন। যারা সূর্যোদয় সূর্যোদয়ের আগে উঠে তাদের ব্যাপার আলাদা। পৃথিবীকে প্রণাম, প্রতিদিন ঘুমের থেকে উঠে পৃথিবীকে প্রণাম করবেন, তবে এই অপরাধ ক্ষমা হইবে, না হলে ক্ষমা। যদিও পৃথিবী দেবী আমাদেরকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেন। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? আমার দ্বিতীয় গুরুদেব হলেন বায়ু। আমি বাতাসকে গুরু করেছি, পবন দেবতাকে। প্রথমে ভূমি দেবতা, এবার পবন দেবতা। তো পবন দেবতার কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বলে দেখেন, বাতাস সুগন্ধ দুর্গন্ধ সব বহন করে নিয়ে যায়, কিন্তু গন্ধের সঙ্গে সে লিপ্ত থাকে না। সর্বক্ষণ যে সে গন্ধের সঙ্গে লিপ্ত থাকবে তা নয়, লিপ্ত থাকে না। দেখেন, আমরা শ্বাস গ্রহণ করতেছি, শ্বাস ত্যাগ করতেছি, কিন্তু বাতাসটা কি আমার দেহের সঙ্গে লিপ্ত আছে? এই নাকে দিয়ে ঢুকতেছে, এই নাকে দিয়ে বার হচ্ছে, বা দুই নাকে দিয়ে ঢুকতেছে, দুই নাকে দিয়ে বার হচ্ছে, লিপ্ত নাই। এই জন্য আমি তাকে গুরু করলাম। প্রথম পৃথিবীকে গুরু করে তিনার কাছ থেকে শিখলাম, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে মারে, কেউ যদি তোমাকে বকে, কেউ যদি তোমাকে কিছু বলে, ক্ষমা করো। ক্ষমাই মহতের গুণ, ক্ষমা করে দাও। একটা, যদি সে ক্ষমা চায় তবে ক্ষমা করো, কিন্তু বারবার ক্ষমা করো একটা বোকামি। একবার দোষ করলো ক্ষমা চাইলো, দুবার দোষ করলো ক্ষমা চাইলেন, তিনবার দোষ করলো ক্ষমা চাইলেন, তারপরে আর সে ক্ষমার যোগ্য নয়। সে তো শুধরে যাচ্ছে না, তাকে আর ক্ষমা করা হবে কেন? আর ক্ষমা করা যাবে না। দ্বিতীয় শিক্ষা লাভ করলাম আমি বায়ুদেবের কাছ থেকে।
বায়ু যেমন দেহের মধ্যে লিপ্ত থাকে না, সাধু শান্ত মহাত্মারাও সংসারী মানুষের সঙ্গে লিপ্ত থাকবেন না। সংসারী মানুষের সঙ্গে তোমরা লিপ্ত থাকবে না। সুগন্ধ দুর্গন্ধ যা পাও বহন করে নিয়ে চলে যাও, শেষ। আর পিছন চিন্তা নাই, পিছন টান নেই, না হলে বিপদ হয়ে যাবে। আচ্ছা মহারাজ, আপনার তৃতীয় গুরুদেব কে বলে? আকাশ। আকাশের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? তখন বললেন, আকাশের কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি অপ্রচ্ছন্নতা, অপরিচ্ছন্নতা, অখণ্ডতা। আকাশ তো একটাই না, কিন্তু আপনি যদি 10টা ঘট বসান, 10টা ঘটের ভিতরে আকাশ দেখতে পাবেন। কিন্তু 10টা ঘট যদি ভেঙে দেন, ঘটাকাশ পটাকাশের সঙ্গে মিলে যাচ্ছে। তাই আমরা যত জীব দেখি, প্রত্যেকে তো জীবাত্মা আলাদা বলে মনে করি না, কিন্তু একই। সবার ভিতরেই পরমাত্মা রূপে ভগবান বাস করতেছেন। অতএব এই শিক্ষাটা আমি আকাশের কাছ থেকে লাভ করেছি। তাই সবাইকে আমি সমান দেখি। একজন মানুষকে আমি যতটা শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, একটা কুকুর শকুরকেও ততটাই সম্মান করি, ভক্তি করি। একটা মানুষকে যেন আমি কায় মনোবাক্যে দুঃখ দেই না, ঠিক তেমনি ভাবে একটা পশুকেও আমি কায় মনোবাক্যে দুঃখ দেই। কিছু কিছু লোক আছে, রাস্তায় কুকুর শুয়ে আছে, যাওয়ার সময় লাথি মেরে দেয় কুকুরের পাছায়, দেখবেন। আচ্ছা কুকুরটা আপনার কি করেছে? ও তো ওর মতো শুয়ে আছে, তুমি তোমার রাস্তা দিয়ে যাও, তাকে লাথি মারার কি দরকার? কোনো প্রয়োজন নেই, কিন্তু লাথি মেরে দিচ্ছে। কায় মনোবাক্যে কাউকে দুঃখ নাহি দিবে। শরীরের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা কাউকে দুঃখ দিবেন না। যতটা পারো নিজে দুঃখ সহ্য করে যাও। এটি হলো সাধুদের নাম। সাধুরা কখনো কাউকে দুঃখ দিতে চায় না। যদি দুঃখী কেউ আসে, তাকে সুখী করার জন্য চেষ্টা করে। কোন দুঃখী আসলো, তার দুঃখ কিভাবে দূর হয়ে তাকে সুখী করা যাবে সেটা। কিন্তু জগতে কিছু লোক আছে, কোন সাধু যদি কারো দুঃখ দূর করতে যায় তো আরেকজন হিংসা করে, দ্বেষ। এটাকে বলা হয় মাৎসর্য। অমুকের এই হয়ে গেল, আমার হলো না। অন্যের ঐশ্বর্য সহ্য করতে পারে না, তখন তারা মাৎসর্যতা করতে শুরু করে। এইভাবে তাই আমি এই আকাশকে গুরু করেছি অখণ্ডতা, অপরিচ্ছন্নতা। এর মধ্যে তো ভগবানই অবস্থান করতেছেন। আরে শরীর তো আজকে মনুষ্য শরীর আছে, কালকে তো পশু শরীর পেতে পারি। গাধা কুকুর হয়ে, শৃগাল হয়ে জন্মগ্রহণ করতে পারি, গাছ কালা হয়ে জন্মগ্রহণ করতে পারি, যে কোনো দেহপ্রাপ্ত হইতে পারি। আমার মনুষ্য জন্ম পেয়েছি আমরা, তাও দেখো এক একজনের চেহারা একই রকম। কেউ পাতলা, কেউ মোটা, কেউ কালো, কেউ গোরা। কিন্তু মানুষের চেহারা দেখে মানুষকে হিংসা করতে নাই, ঘৃণা করতে নাই, সব অখণ্ড, অপরিচ্ছন্নতা। তাই এই শিক্ষাটা আমি লাভ করেছিলাম। এই জন্য আমার কাছে সবাই সমান। আর সাধুদেরও কর্তব্য, প্রত্যেকটা সাধুর কাছেও সবই সমান। যেমন ভগবানের কাছে মনুষ্য বলেন, আর অসুর বলেন, দৈত্য বলেন, দানব বলেন, রাক্ষস বলেন, ওনার কাছে সমান। যে তিনাকে ভজন করে তিনি তার কাছেই যান। যে তিনাকে ভক্তির সহিত কোন দ্রব্য দান করে তিনি তাহাই সাদরে গ্রহণ করেন। এটাই হলো নিয়ম। আচ্ছা মহারাজ, এবার বুঝতে পারলাম, তাহলে আপনার চতুর্থ গুরুদেব কে বলে? জল। জলের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? জলই তো মানুষকে পবিত্র করে। আপনি 1000 ব্রহ্ম হত্যা পাপ করে গঙ্গা স্নান করলে শুদ্ধ হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন। আপনি কাজ করে এসেছেন, গায়ের মধ্যে কত কাদামাটি লেগেছে,
জলে নামলেন, পরিষ্কার হয়ে গেলেন। জলের কাজ হলো স্বচ্ছ, পরিষ্কার করা, পবিত্র করা। অপবিত্র ব্যক্তিকে পবিত্র করা হলো জলের কাজ। ঠিক তেমনি ভাবে সাধুদের কাজ হলো অপবিত্র অনাচারী মানুষদেরকে সূচি করা, পবিত্র করা। একটা সাধুদের কাজ। সাধুরা জলের মতো নিজে পবিত্র থাকবে এবং অন্যকে পবিত্র করবে। সে নিজে পবিত্র থাকবে এবং অন্যকে পবিত্র করবে। আপনি যতই কাদা করে দেন না কেন জলের মধ্যে, কাদা গুলে কিছুক্ষণ পরে দেখবা কাদাটা নিচে তলিয়ে গেছে, জলটা উপরে পরিষ্কার হয়ে গেছে। এটা জলের ধর্ম, বুঝছেন? আপনি যতই বরফ আপনি জমান না কেন, আবার আনবেন, কিছুক্ষণ পরে দেখবেন আবার সেই জলই হয়ে গেছে। আপনি যতই গরম করুন না কেন, কিছুক্ষণ পরে আবার সেই ঠান্ডাই হয়ে গেছে। তার যে ধর্ম, সেই ধর্মতে সে সমান চলে আসে। তার একটা ধর্ম আছে, জলের ধর্ম। তার ধর্ম হলো আগুনকে নিভিয়ে দেওয়া, জীবকে পিপাসা নিভিয়ে দেওয়া, জীবের অপবিত্র জীবকে পবিত্র করা। তাই সাধুদের কাজ হলো সেইটা। সাধুর কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার পঞ্চম গুরুদেবকে অগ্নিদেবতা। অগ্নিদেবের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? দেখো, অগ্নিদেব সর্বভুক্ত। অগ্নি কি না খায়? সব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, সব খেয়ে নেয়। খান্ডগ্রস্ত অগ্নিদেব খেলেন না? অগ্নিদেবের যজ্ঞের ঘি খেয়ে খেয়ে এমনই হলো পেটের রোগ ভালো হচ্ছে না। ব্রহ্মা বললেন, যদি খান্ডপ্রস্ত খেতে পারো তাহলে তোমার এই রোগ ভালো হয়ে যাবে, পেটের রোগ। আমাদের পেটের রোগ হলে ডাক্তাররা ঔষধ দেয়, বলে কাঁচকলা সিদ্ধ করে পান, পেঁপে সিদ্ধ, তাহলে পেটের রোগটা কম হয়। দেখেছি। যাই হোক, অগ্নিদেবের তেজ আছে, তেজ, আর তেজের দ্বারা তিনি সর্বভুক্ত হয়েও পবিত্র। সাধু সন্ত মহাত্মা যারা, তাদেরকে 10 জায়গায় 10 বাড়িতে নিমন্ত্রণ দিবে, 10 বাড়িতে যেতে হবে, খেতে হবে, কিন্তু ওই তপস্যার দ্বারা, ভজনের দ্বারা ওই খাদ্যের যে দোষ সেটাকে একদম কাটাই দিবে। অগ্নিদেবতার মতো ভজনের তেজ থাকতে হবে। আমার তেজ নেই বলে আমি কারে বলে যাইও না, খাইও না, আর গেলেও বলি দেও বাবা 2 বস্তি চাউল দিয়ে দাও, একটা আলু দিয়ে দাও, একটা আলু সিদ্ধ অন্ন করে পেয়ে নিব। তেজ নেই, এই জন্য তোমার হাতে খেয়ে আমি সহ্য করতে পারবো না, উৎপেটাং চিৎপেটাং হয়ে যাব, বলা যায় না। এই জন্য কিন্তু দত্তাত্রেয় অবধূতের তেজ ছিল। সন্ন্যাসীর গায়ে অন্য দোষ লাগে না। অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু, সেসব পঞ্চতত্ত্বই ছিলেন নীলাচলে। একবার রথমেলাতে পঞ্চতত্ত্বই নীলাচলে ছিলেন, সবসময় থাকেন না, কেউ না কেউ অ্যাবসেন্ট থাকে, বুঝেছে? কিন্তু একবার সবাই ছিলেন। এবার গোদাধর পণ্ডিতের এখানে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ, না গোদাধরের আইটুটাতে হয়েছিল প্রসাদ, না আইটুটাতে বৎসরে একদিনই হয় উৎসব, গুন্ডিচা মার্জনের দিন। গুন্ডিচা মার্জন করে এসে আইটুটাতে বসে প্রসাদ পাওয়া হয়। তো বসেছেন, তো নিত্যানন্দ প্রভুকে দেখে অদ্বৈত প্রভু, হ্যাঁ আপনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না? লাস্ট পর্যন্ত? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো অদ্বৈত প্রভু একটু হাস্য পরিহাস্য করেন। তো নিত্যানন্দ প্রভুকে দেখে বলতেছেন, যার জাত নাই, যার কুল নেই, যার জাত জানি না, কুল জানি না, তার সঙ্গে একসঙ্গে বসে খাওয়াটা ঠিক হচ্ছে না। নিত্যানন্দ প্রভুকে শুনিয়ে শুনিয়ে বলছেন। নিত্যানন্দ প্রভু বলছেন, বাহ, তুমি বড় কুলীন ব্রাহ্মণ হয়েছো, হ্যাঁ,
মহাপ্রভু তো ব্রাহ্মণ, তো উনি যদি আমার সঙ্গে এক আসনে বসে খেতে পারেন, তোমার কি অসুবিধাটা হচ্ছে? তো অদ্বৈত প্রভু বলছেন, আরে উনি তো সন্ন্যাসী, সন্ন্যাসীর গায়ে তো অন্য দোষ লাগে না, আমি তো গৃহস্থ বৈষ্ণব, গৃহস্থের গায়ে কিন্তু অন্য দোষ লাগে। এই জন্য গৃহস্থ বৈষ্ণব যারা, তাদের যদি বংশের মধ্যে কেউ মারা যায়, স্বগোত্রের লোকেরাই শ্রাদ্ধে গিয়ে খাবে, অন্য গোত্রের লোক খাবে না শ্রাদ্ধে, অন্য গোত্র লোক খাবে না। খেলে অন্য দোষ লাগবে, গৃহস্থের গায়ে অন্য দোষ লাগে, সন্ন্যাসীর গায়ে অন্য দোষ লাগে না। এই জন্য গৃহস্থ বৈষ্ণবদের তো বলা হয়েছে, তোমরা 45 দিন, কেউ মারা গেলে 45 দিন পরে তার বাড়িতে গিয়ে অন্ন সেবা করিও, এর আগে অন্ন সেবা করিও না। যাই হোক, তো যার তেজ আছে সে করতে পারে, সে সাধ্য কেন, মরা ঘরে রেখে করতে পারে, অসুবিধা নেই, তার তেজ আছে। এই যে নিজে করছেন না অন্য করছে, সেটা দিয়ে সমালোচনা আবার করতে যাবেন না। বলে উনি 13 দিনের বৈষ্ণব সভায় কেমন করে খেলো, উনি 11 দিনের শ্রাদ্ধে কেমন করে খেলো, 12 দিনের শ্রাদ্ধে উনি কেমন করে, ওইসব সমালোচনা করতে যাও না। আরে বাবা, ওনার তেজ আছে, উনি খেয়েছে, আমার তেজ নাই, তাই আমি খাবো না। 45 দিন পরে হলে আমি যেতে পারি, শেষ সমাধান। তাই বলে আবার দল করতে যাবেন না। আজকালকে সাধুরা তো ওই কজন নিয়েই একটু দল পাকিয়ে নেই। উনি 12 দিনের শ্রাদ্ধে খায়, তার সঙ্গে আমরা চলবো না, সে কোথায় রান্না করলে তার হাতে খাবো না, শুরু হয়ে যায়। এরকম করতে নেই, কারণ এমনি তো সংখ্যায় কম। পুরা নাজিরপুর বা 73 থানা, তোমার নাজিরপুর গ্রাম বাদ দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও আমি থানা মনে করেছিলাম, থানার উপরে। আচ্ছা যাই হোক, আপনার 73 থানা বা 73 সাব ডিভিশনের মধ্যে কয় হাজার প্রসাদ বলছি বৈষ্ণব আছে? হ্যাঁ, আচ্ছা 200। এখন 200 বৈষ্ণবের মধ্যে যদি দল যদি 10টা হয়ে যায়, 20টা হয়ে যায়, তাহলে কি অবস্থা? তাহলে কি অবস্থাটা হবে? সংখ্যা তো যত বেশি হবে ততই তো শক্তিটা বেশি। 10-এর লাঠি 1-এর বোঝা, সংখ্যায় নিজেরাই মধ্যে যদি ভাগাভাগি করে, তাহলে তো শক্তি আরো কমে যাচ্ছে, তাহলে ভজনে বাড়াবেন কেমন করে? এই জন্য বলছেন, যে যা করছে সে তার ফল সে ভোগ করবে। রসুনের যেমন গুড়াটা এক, কুশগুলো আলাদা আলাদা। রসুন দেখেছেন? হ্যাঁ, রসুনের গুড়াটা এক, কিন্তু কুশ সব আলাদা আলাদা। ঠিক আছে, তুমি তোমার গরুর মত, তোমার গরুর পথ তুমি চলো, আমি আমার গরুর মত, আমার গরুর পথ চলো, কিন্তু কোনো সমস্যা হলে পট করে এক হয়ে যেতে হবে, সব সঙ্গে এক হতে হবে। কিন্তু সাধুরা যদি মনে করে যে না, ও মরছে মরুক, আমি মরতে যাব না, তাহলে সমস্যা। রাধে রাধে, এই যে তোমার জিনিস। ঠিক আছে, রাধে রাধে। এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখো, বসাও। তাই বলছেন, তেজীয় সাং ন দুষায় ব্রণ্যে যথা সর্বভোক্ষ। আপনারা দেখবেন বৃন্দাবনে গেলে কোন সাধু পান খাচ্ছে, কেউ কিন্তু তাকে নিন্দা করে না, সে তার খাক। উৎসব অনুষ্ঠান হলে তাকে নিমন্ত্রণ দেওয়া হবে, আপনি আসবেন আমাদের এখানে প্রসাদ পেতে। কিন্তু এখানে যদি কেউ সাধু হয়ে পান খায়, সমালোচনা শুরু হয়ে যাবে, সমালোচনা শুরু হয়ে যাবে। কিন্তু ওখানে নেই। আমি তার বাহ্যিক দৃষ্টি দেখবো কেন? দেখতে জানি না। তেজীয় সঙ্গ ন দুষে, তার তেজ আছে, তাই সে খায়, সে হজম করতে পারতেছে। আমার তেজ নাই, তাই আমি পান খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না। যার তেজ আছে সে খাইতে থাকে, দেখতে না। এই শিক্ষাটা আমি অগ্নিদেবের কাছ থেকে লাভ করেছি। এই জন্য অগ্নিদেবকে আমি আমার গুরু বানিয়েছি। তেজীয় সঙ্গ ন দুষায় ব্রণ্যে যথা সর্বভুক্ষ। যার তেজ আছে সে সবকিছু খেতে পারবে, তাতে দোষ নেই। এই যে আজকে একাদশী ব্রত,
একাদশী ব্রতটা হলো আমাদের সাধক দেহের, সিদ্ধ দেহের একাদশী ব্রত নাই, বুঝেছেন? এখন যদি কেউ ভোজন করতে করতে সিদ্ধ থেকে পৌঁছে গেছে, আমি তো বুঝতে পারবো না, কারণ ওরকম যন্ত্র তো আমার কাছে নাই যে কে সিদ্ধ হয়েছে কে সিদ্ধ হয় নাই, যন্ত্র তো নাই আমার কাছে। কিন্তু আমার বাহ্যিক দৃষ্টি আছে, হ্যাঁ একাদশী দিনে ভাত খেয়েছে, এই সাধু সঙ্গ করবো না। এরকম একটা ঘটনা ঘটেছিল, কোথায় জানেন? অযোধ্যায় হনুমানগড়ি একটা মন্দির আছে, আশ্রম আছে। অযোধ্যায় যদি যান দেখবেন ওখানে হনুমানগড়ি লেখা আছে, বহুদিন আগের কথা, বুঝলেন? সখীচরণ দাস নামে এক সাধু ছিলেন। তিনি সৈক্যভাবেই ভজন করতেন ভগবানের, নামও সখীচরণ। তিনি রাধা এই সীতাদেবীকে নিজের বান্ধবী মনে করতেন, সখী সেহেলি। আর রামচন্দ্রকে মনে করতেন কি দুলাভাই, জামাই বাবু, বুঝেছেন? ওনার মানে ভজনটা এইভাবে ছিল, উনি সেই রসে ভজন করতেন। হ্যাঁ, আর ওই হাস্য করতেন, মজা করতেন, ঠাট্টা করতেন, টিটকারি করতেন ভগবান, যেন শালী জামাই বাবু যেরকম ভাবে হাসি মজা হয় ওইরকম করতেন। কিন্তু ওইভাবে করতে 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 সিদ্ধি হয়ে গেছে, সাধকদের করতে কি ভজন করতে করতে সিদ্ধি হয়ে গেছে। তো দশমী দিন রাত্রিবেলা ঠাকুর শয়ন দিয়ে যাবে, তখন শয়ন দিতে গিয়ে দেখে সীতা ঠাকুরানীর মুখটা বড় কালো। অনেক সময় দেখবো ঠাকুরের মুখ কালো দেখা যায়, তো ভক্ত বুঝে, আমার মতো অভক্ত তো বুঝবে না, আমি তো বুঝিও না কিছুই, বুঝেছেন? ভক্ত যারা তারা বুঝে ঠাকুরের মুখটা কালো কেন। তখন উনি জিজ্ঞেস করছেন, মানে ওই সেইভাবে সেই প্রেমে, কি গো সখী তোমার মুখটা এত কালো কেন গো? বিগ্রহ কথা বলছে। তখন সীতা দেবী বলছেন, কালকে তো একাদশী, এই জন্য আজকে থেকেই মুখটা কালো। বলে কেন? বলে একাদশী দিনে তো তোমরা তো ফল ছাড়া কিছু খেতে দিবে না, আর আমারই ফল টল খেতে ভালো লাগে না, দুমুষ্টি অন্ন পাইলে যে আনন্দ, আহ কি আর বলবো। কারণ জনকপুরে বাপের বাড়ি তো কোনোদিন একাদশী করিই নাই, আর তোমাদের অযোধ্যায় এসে পড়ে আমাকে অযোধ্যায় একাদশী করতে পারে, বলেছেন? এই জন্য একাদশী আসলে আমার মনটা খারাপ হয়ে যায়। 15 দিন পর পর একবার আসবেই, আর তোমরা সাধুরা তো ছাড়বা না। একাদশী ব্রতের দিন ওই একটা কলাকে 3 ভাগ করে ঠাকুরের সামনে দিয়ে চলে যায়, যা তুমি কোনো শতবার নির্জলাও থাকে, আমিও খাবো না তুমিও খাবে না, বাস। এই জন্য মুখটা খারাপ। তো সিদ্ধ সখীচরণ বলছেন, তাহলে সখী কি করবো বলো? আজকে কি তোমার জন্য অন্ন রান্না করবো? যদি পারিস তো চুপে চুপে একটু অন্ন রান্না করে আমাকে দিয়ে দিস, মনে দেবে, তাহলে সন্তুষ্ট প্রসন্ন। ঠিক আছে সখী, তোমার জন্য কালকে তাই করবো। আচ্ছা, বাস্তবে তো ভগবানের তো ব্রত নাই, ভগবানের তো অন্নভোগ দেওয়াই যায়। কেউ যদি ইচ্ছা করে ভগবানকে অন্নভোগ দিতে পারে, এতে নিষেধ নাই। উনি কি করেছেন? সবাই একাদশী ব্রত করতেছে, উনি লুকিয়ে লুকিয়ে রান্না করেছেন, কুকারের মধ্যে ঢুকিয়ে সিটি একটা মেরে দিয়েছেন, পুষ্পান্ন রান্না করেছেন, ভাজা বড়া কিছু করেছেন, করে তো ভোগ লাগিয়ে দিয়েছেন ঠাকুর। একাদশী দিন তো অধিকাংশ লোকে নির্জলা থাকে, মন্দিরের লোকে কার খবর নেই, যার যার ভজন। কেউ মনে করে আমি 3 লাখ হরিনাম করব, কেউ মনে করে আমি পঞ্চকোশী পরিক্রমায় বেরিয়ে যাব, কেউ মনে করে একটু রামায়ণ পাঠ করবো। অযোধ্যার লোক তো রামায়ণ রামচরিত্র মানুষ সবাই, কেউ কার ভজনের দিকের খবর তো নেয় না। এবার উনি তো ভোগ লাগিয়ে দিয়েছেন, অন্ন রান্না করে। প্রথমে ফলভোগ দিয়ে এদেরকে দিয়েছেন, না তারা ফলভোগ খা, একাদশী ফলাহার। আর পরে তিনি অন্নভোগ লাগিয়ে দিয়েছেন। অন্নভোগ লাগিয়ে যখন নিবেদন করেছেন, একেবারে রাম আর সীতা মূর্তি থেকে প্রকট হয়ে বসে গেছে, বিগ্রহ থেকে প্রকট হয়ে বসে গেছেন প্রসাদ পেতে। আর চলছে গল্প।
বা এত সন্তুষ্ট, এত প্রসন্ন, এত আনন্দ, এতদিন পরে একটা পুষ্পান্ন পাইলাম একাদশী দিন, সন্তুষ্ট ঘৃতের মধ্যে। সীতা দেবী খাচ্ছেন, রামচন্দ্র খাচ্ছেন, আর গল্প চলছে, ওরা কিন্তু ভিতরেই গল্প চলছে। এখন সীতা দেবী বলছে, সখী তুমি একটু খাও। ভক্ত তো, ভগবান নিজে বলতেছেন, সখী এই নাও তুমি একটু খাও বলে দিয়েছেন। এখন সেও এখন আরম্ভ করছে খাওয়া, ভগবান যেখানে দিচ্ছেন। এদিকে লোকে চিন্তা করে এতক্ষণ ধরে ঠাকুর করে ভূপ হয়ে গেছে, সে বেরোয় না কেন? ভিতরে কার সঙ্গে কথা বলে দিয়েছে দরজা ধাক্কা। যেই দরজা ধাক্কা দিয়েছে এমনি দেখতে পারে এই পুষ্পান্ন খাচ্ছে, আর যে বের করে মার শুরু হলো। সাধু পূজারীকে টেনে হিচড়ে ধরে এনে লাঠি ঘুষি কিল চর থাপড় শুরু হয়েছে। একাদশী দিনে অন্ন খাচ্ছিস, হ্যাঁ? ঠাকুর ঘরের ভিতরে ঢুকে লুকিয়ে লুকিয়ে মেরে পিটে উনাকে একেবারে অযোধ্যা থেকে বহিষ্কৃত, অযোধ্যা থেকে একেবারে বহিষ্কৃত। বিরাট বড় সভা হলো, বিচার হলো, বিচার হয়ে তাকে এরকম বিকালবেলা অযোধ্যা থেকে বহিষ্কৃত করে দেওয়া হয়েছে। যা, অন্য পূজারী ঢুকানো হয়েছে, অন্য পূজারী সন্ধ্যা আরতি করেছে, রাত্রে শয়ন আরতি করেছে, ঠাকুর শয়ন দিয়েছে। পরের দিন সকালে দরজা খুলতে গেছে, ঠাকুর ঘরের দরজা তো আর খুলে না। কত ধাক্কাধাক্কি করা হয়েছে, দরজা তো খুলে না, তার দরজা ভাঙবো। দরজা ভাঙতে গেছে, তখন ভিতর থেকে হনুমান গুদগুদ করে শব্দ করছে। হনুমান দরজা বন্ধ করে রেখে দিয়েছে, এই জন্য নাম হনুমান গরি। হনুমান দরজা বন্ধ করে দিয়েছে। হনুমান গুরু গম্ভীর স্বরে বলতেছেন, তোমরা আমার ভক্তকে মেরে পিটে অযোধ্যা থেকে বের করে দিয়েছ। সেই সখীচরণ সাধু সিদ্ধ দেহ, সিদ্ধ দেহে কোনো একাদশী ব্রত নাই, আর তুমি তাকে মেরেছ। সেই অপরাধে মন্দির বন্ধ হয়ে গেছে, খোলা হবে না। তাকে ডেকে এনে তার চরণে পরে ক্ষমা চাও, তবেই হবে বিগ্রহ সেবা পূজা, নইলে নয়। চিন্তা করেন। তারপরে সবাই খুঁজতে বেরিয়েছেন, খুঁজতে 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 সূর্য নদীর তীরে এক জঙ্গলের মধ্যে তাকে পাওয়া গেল। হাতে পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে তাকে নিয়ে আসলেন। সে যখন দরজার সামনে এসে 3 তালি দিল, দরজা আপনা আপনি খুলে গেল, খুলে গেল আপনা আপনি। তাহলে চিন্তা করেন তো, শাস্ত্রে যে সিদ্ধান্ত নিচে রাখুন, সব আমার কাছে একটা জায়গা ভাগবতকে স্পর্শ করিয়ে নিচে রেখে দেন, ভাগবতে স্পর্শ করিয়ে নিচে রেখে দেন, বুঝেছেন? হ্যাঁ, ঠিক আছে। এবার এই যে সিদ্ধান্ত, এর দ্বারা বোঝা যায় কি, কোন সাধুর আচরণ দেখে আমাদের নিন্দা করা উচিত নয়, সমালোচনা করা উচিত নয়, তার পরিহাস ঠাট্টা করা উচিত নয়, দল পাকানো উচিত নয়, বুঝেছেন? সাধু তো সুখে দুঃখে সমচিতা, সাধু মান সম্মান সব সমান। কিন্তু কিছু লোক আছে, অমুক সাধু পাঠ করলে আমি যাব না পাঠ শুনতে, অমুক সাধু রান্না করলে আমি যাব না সেখানে খেতে। বলছেন এগুলো করিও না, আগে নিজের শরীরে তেজ উপার্জন করো, তেজীয় সগ্ন দুষায়, তেজ উপার্জন করো, তাহলে তুমি অন্য রাতে খেলেও তোমার ভজন নষ্ট হবে না, সাধন নষ্ট হবে না, যদি তুমি তেজ সংগ্রহ করতে পারো। তাই অগ্নিদেবকে আমি আমার গুরু বানিয়েছি, তাই ভজন তেজ। আমি কোনোদিন রাজবাড়িতে গিয়েও ভোজন করি, আবার কোনোদিন উপবাস থাকি, কোনোদিন আমি গাছের শিকড়ে মাথা দিয়ে ঘুমাই, কোনোদিন ইটের মধ্যে মাথা দিয়ে ঘুমাই, আর কোনোদিন রাজার বাড়িতে স্বর্ণের পালঙ্কেও ঘুমাই, কিন্তু আমার কাছে সব সমান। আচ্ছা মহারাজ, বুঝলাম, আপনার ষষ্ঠ গুরুদেবকে বলে চন্দ্র, 6 নম্বর গুরুদেব চন্দ্র, চন্দ্রের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন?
বলছেন দেখো, এই সামনে আসতেছে পূর্ণিমা না, পূর্ণিমা দিন চন্দ্র 16 কলায় পরিপূর্ণ থাকে, আর তারপরের দিন থেকে 1 কলা করে কমতে থাকে, 1 কলা 2 কলা 3 কলা কমতে 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 অমাবস্যাতে যাওয়ার পরে একেবারে একটা কলা থাকে, 15 কলাই তার লুপ্ত হয়ে যায়। 15 দিনে 15 কলাই তার লুপ্ত হয়, 1 কলা থাকে, মানে চুলের রেখার মধ্যে একটা দাগ দেখা যায় চন্দ্রের মধ্যে, আর দেখাও যায় না কোনো কোনো সময়, যদি আকাশে মেঘটা উঠে তো দেখাই যাচ্ছে না। এই যে চন্দ্রের যে 1 কলা করে হ্রাস পালো, 1 কলা করে ক্ষয় হলো, বৃদ্ধি হলো, হ্রাস বৃদ্ধি হচ্ছে, বাস্তবে কি চন্দ্রের? বলছে না, চন্দ্রের নয়, চন্দ্র যেমন আছে তেমন তার কলার হ্রাস বৃদ্ধি হচ্ছে। চন্দ্র ছোট হয় না, চন্দ্র বড় হয় না, চন্দ্র চন্দ্রই থাকে, কিন্তু চন্দ্রের যে কলা, সেই কলার হ্রাস বৃদ্ধি হয়। ঠিক তেমনি ভাবে আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন 1 হাত লম্বা ছিলাম, এইটুকু, 1 ফুট লম্বা, 1.5 ফুট লম্বা। এখন আমরা 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 7 ফুট লম্বা হয়েছি। জন্ম নিয়েছি সময় 1.5 কেজি 2 কেজি ওজন, এখন 80 কেজি 90 কেজি 95 কেজি 1 কুইন্টাল হয়ে গেছি। তাই বলে কি আত্মার বৃদ্ধি হয়েছে? না, এটা দেহের হ্রাস বৃদ্ধি হচ্ছে, তা আত্মার তো হ্রাস বৃদ্ধি হয় না। তাহলে একজন 100 বৎসরের বৃদ্ধের ভিতরে যে আত্মা আছে, ওই একদিনের শিশুর ভিতরে তো সেই আত্মাই আছে। এই শিক্ষাটা আমি চন্দ্রদেবের কাছ থেকে লাভ করেছি। তাই 100 বৎসরের বৃদ্ধ যেমন আমার নমস্য, একদিনের শিশু আমার কাছে নমস্য, সেও আমার কাছে প্রণামের যোগ্য, সেও আমার কাছে নমস্য। এই জন্য সাধু সন্ত মহাত্মারা তারা কখনো বয়স দেখে প্রণাম করে না। গৃহস্থের মধ্যে কিছু কিছু লোক আছে সম্পর্ক দেখে, এ আমার ভাগিনা, তাকে আবার প্রণাম করবো নাকি? এ আমার ভাইপু, এ আমার নাতি, তাকে আবার প্রণাম করবো নাকি? সময় এইরকম ভাবে, বুঝেছেন? দেখেন না, প্রজাপতি দক্ষ মেয়ের জামাইকে প্রণাম করতে গেলেন না, আমার মেয়ের জামাই, আমি আবার প্রণাম করবো নাকি? এরকম। কিন্তু সাধু সন্ত মহাত্মা উপরে এই বিচার নাই, তারা সর্বত্র জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কুকুর বলেন আর শকুর বলেন, যেই বলেন, তার ভিতরেও পরমাত্মা রূপে ভগবান আছেন। তাই সাধুরা প্রত্যেকটা জীবকে সম্মান দিবে, এই শিক্ষাটা আমি চন্দ্রদেবের কাছ থেকে লাভ করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কার কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? তারপরে 7 নম্বর গুরুদেব আপনার কে? সূর্যদেব। সূর্যদেব 7 নম্বর গুরুদেব, তিনার কাছে কি শিক্ষা লাভ করেছেন? শিক্ষা আছে। সূর্য গ্রীষ্মকালে প্রচন্ড তাপ দেন আর জল শোষণ করে নিয়ে যান বায়ুমণ্ডলে, তাই না? আবার বর্ষাকালে সব জল আবার ফেরত দিয়ে দেন। তাই সূর্যদেবের কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি। সাধু সন্ত মহাত্মারা 10 জায়গায় যাবে, 10 জনে প্রণাম করবে, দক্ষিণা দিবে, সেই দক্ষিণা তুমি গুছিয়ে নিয়ে আসো, আর তুমি আবার একটা বিরাট বড় উৎসব করে সেই দক্ষিণা আবার সব বেটে দাও। এই যে ফিরিয়ে তো সে নিবে না, অন্যত্র যেমন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী, ঝুলন লীলা, এরকম ভাবে কত কত উৎসব আছে। সেই সমস্ত উৎসব অনুষ্ঠান উপলক্ষে আপনি ভগবানের উৎসব করেন, আর সেই অর্থ আবার সেখানেই ব্যয় করে দেন। বাস সূর্যদেবের মতন। সূর্যদেব যেমন তার কাছে রাখে না, শোষণ করে নিয়ে যায়, আবার বৃষ্টি রূপে ছেড়ে দেয়, পৃথিবীতেই ছেড়ে দেয়। এই জন্য আমি সূর্যদেবকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা কবুতর পক্ষীকে গুরু করেছিলাম। আচ্ছা, এত বড় একজন অবধূত হয়ে কবুতর পক্ষীকে গুরু করেছেন, এগুলো শিখার আছে। যার কাছ থেকে 1 অক্ষর শিক্ষা করা যায় তিনি হলো গুরুদেব। তাই কবুতরের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছিলেন? কবুতরের শিক্ষা লাভ করেছিলাম যে আসক্তির সহিত কারোর সঙ্গে বাস করিও না। আসক্তিটাই হলো আমাদের পতনের মূল, আসক্তিটাই হলো আমাদের নরকের দ্বার।
তাই আসক্তি থাকবে না। আপনি পেয়েছেন, খেয়েছেন, চলেন, হাঁটাবেন, কিন্তু আসক্তির সহিত সঙ্গে করে নিয়ে গেলেই বিপদ। কোনো কিছুর প্রতি আসক্তি থাকবে না। এই কবুতর আসক্তি হয়েছিল এক কবুতরের উপর। কবুতর আসক্তি কবুতরের উপরে হয়েছিল, যার কারণে কবুতরের অনেকগুলি বাচ্চাও হয়েছিল। সেই কবুতর কত কষ্ট করে তাদেরকে খাবার দিতে আসে। শেষে যখন বিয়াদ ওই কবুতর গুলাকে জাল দিয়ে ধরেছিল, তখন সেও ওই জালের মধ্যে পড়েছিল তাদেরকে রক্ষা করতে গিয়ে। তাই গৃহেষু খগবৎ সন্তম তুমাস্কৃতুম চন্দনম বিধু। অতএব আসক্তির সহিত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বেরও ভরণ পোষণ করতে যাবেন না। যদি কেউ আসে তাকে ঘরে থাকার জায়গা দেও, কিন্তু মনের মধ্যে থাকার জায়গা দিও না। যদি মনের মধ্যে থাকার জায়গা দেও, তাহলে সে আসক্তি হয়ে যাবে, আর এই আসক্তির কারণে তোমাকে অকালে মরতে হইবে। এই শিক্ষা আমি লাভ করেছি। তাই সাধুগুরু বৈষ্ণব যারা, তারা কখনো আসক্তির সহিত কাউকে ভালোবাসবে না। আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে, তারপরে আমার নবম গুরুদেব অজগর সর্প। অজগর সর্পকে আপনি গুরু করলেন, কি শিক্ষা লাভ? অজগর সর্প খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না। পৃথিবীতে যত জীব আছে, যত প্রাণী আছে, নিজের দেহ রক্ষার জন্য, খাবারের জন্য সবাই দৌড়ে। আর অজগর সর্প এক জায়গায় বসে থাকে। সামনে খাবার আসলো, খাপ করে ধরে ফেললো। একবার খাবার খাইলো, 6 মাস আর চিন্তা নাই, আরামসে ঘুমায়। 6 মাস মরার মতন ঘুমায়। 6 মাস পার হয়ে গেল, আবার দেখবে খাবারের কোনো ব্যবস্থা, খাবারের দৌড়াদৌড়ি নেই খাবারের জন্য। তাই সাধু শান্ত মহাত্মা যারা হইবেন, তারা ভান্ডারা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে যাবেন না। আমি দৌড়াদৌড়ি করি, বুঝেছেন? কার্তিক মাসে তো এক এক দিনে 4-5 জায়গায় বসলেই তো 100 টাকা দক্ষিণা, 50 টাকা দক্ষিণা আছে। 5 জায়গায় যদি বসে 5টাই লুচি খাই, তো 500 টাকা হয়ে গেল। কার্তিক মাসের 1 মাস তো দক্ষিণাই 15,000 টাকা হয়ে যায়, বুঝেছেন? আজকে এখানে এক এক দিনে 4-5 জায়গায় নিমন্ত্রণ। সকাল 9টার থেকে শুরু হয়ে গেল 1টা পর্যন্ত দুপুর। এক জায়গায় প্রসাদ পেয়ে হাত দেওয়ার সময় নেই, দৌড়ে গিয়ে আরেক জায়গায় বসে যাওয়া যায়। ওই উচিষ্ট হাতি বসলেই 50 টাকা, 100 টাকা। কিন্তু ভাগবতে দেখাচ্ছেন বাবা সাধুরা খাবারের জন্য দৌড়াদৌড়ি করবেন না। অজগর সর্পের মতো যা পাচ্ছেন, যখন সামনে পেয়েছেন একদম গলা পর্যন্ত খেয়ে নেন। সেই নিয়মটা আমি এবার করেছিলাম, বলেছে একবার ভান্ডারায় গেলে গলা পর্যন্ত 24 ঘন্টা আর খাবার দরকার নেই। একবার প্রসাদ করতে বসলাম তো আধা কিলো চালের সর্বনিম্ন, তারপরে তার সবজি তো আছেই, সবজি সব আছে। আমার খাবার দেখে এক ব্যক্তি বলছে, ওরে বাবারে তুমি এত অন্ন খেতে পারো, এত আমি 7 দিনও খেতে পারবো না। তখন বয়সটা কম ছিল, তো এই 24-25 বছর, বুঝেছেন? তো আমি বললাম আপনি একদিনে কতটা ট্যাবলেট খান? বলে 32টা। আমি বলি সারা বছরও আমি খাই না 32টা ট্যাবলেট। পুরো 1 বছরের মধ্যে 32টা ট্যাবলেট আমার লাগে না, তবে হাতটা একটু বেশি। অজগর ব্যক্তি একবার পাইলাম, একদম গলা পর্যন্ত ভরে নিলাম, আর 24 ঘন্টার চিন্তা নাই খাওয়া দাওয়ার। 24 ঘন্টা পরে আবার দেখবো কোথায় খাওয়া পাওয়া যায়, একটু দিতে হবে। অজগর সর্প। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন মহারাজ? সমুদ্রদেবকে গুরু করেছি। সমুদ্রদেবের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? আছে। এই বর্ষাকালে এত জল সমুদ্রের মধ্যে ঢুকতেছে, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে আসে না, তার গণ্ডির ভিতরেই থাকে জলকে নিয়ে। আবার শীতকালে শুকিয়ে যায় নদী নালা খাল বিল, কিন্তু সমুদ্র শুকায় না। ঠিক তেমনি ভাবে
কেউ যদি আপনাকে সম্মান করে, আদর করে, টাকা পয়সা ধন সম্পত্তি দান করে, আপনি ফুলে কলা গাছ হবেন না, বুঝেছেন? নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করতে যাবেন না। আবার যদি কেউ আপনাকে সম্মান নাও করে, আদর নাও করে, প্রণাম নাও করে, আপনি দুঃখিত হবেন না। সমুদ্র দেবের কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে 12 নম্বর গুরুদেব, 11 নম্বর গুরুদেব হলেন আমার পতঙ্গ। পতঙ্গকে কেন গুরু করেছেন? শিকার আছে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, এই সন্ধ্যার সময় যদি আপনি ওখানে কিছু আগুন জ্বালান, দেখবেন আশেপাশে যত পতঙ্গ আছে সব উড়ে ওখানে চলে আসবে। কেন? আগুনটা দেখতে সুন্দর। সুন্দর দর্শন করে আসলো সুন্দরের কাছে, আগুনের কাছে। আসার পরে দেখে বাহ, কি হালকা হালকা গরম গরম তাপ তাপ লাগছে রে। আচ্ছা, বাইরের থেকে দেখতে যখন আগুনটা লাল টকটকে এত সুন্দর দেখা যাচ্ছে, তার ভিতরে না জানি আর কত সুন্দর আছে। আর যেই ভিতরে ঢুকলো সুন্দর দেখার জন্য, পুড়ে মরে গেল। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মারা কারু রূপ, কারু যৌবন, কারু ধন, কারু কুল দেখে যাবেন না। ওই সুন্দর দেখে সুন্দরের পিছে ছুটবেন না, না হলে ওই পতঙ্গের মতন তোমারও পতন হবে, তোমারও মরণ হইবে। এই জন্য সাবধান করলেন। তাই আমি তাকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার দ্বাদশ গুরুকে ভ্রমর। ভ্রমরকে কেন গুরু করেছেন? শিকার আছে। একটা ভ্রমরকে আপনি একটা বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখে, কাঠের বাক্স, দেখবেন ভ্রমর কাঠ কেটে বেরিয়ে চলে আসবে বাক্স থেকে। ভ্রমরের মুখের দাঁত কিন্তু এতটাই ধার, 1 ইঞ্চি পুরো কাঠ কেটে ফেলে দেয়, 1.5 ইঞ্চি পুরো কাঠ কেটে ফেলে দিতে পারে, এপার ওপার করে দেয় ভ্রমর। কিন্তু সেই ভ্রমর যখন পদ্ম ফুলের উপরে গিয়ে বসলো, পদ্ম ফুলের মধু খেতে খেতে মত্ততা এসে গেল, পদ্ম ফুলের মৃণালের উপরে, কেশরের উপরে শুয়ে পড়ল। সন্ধ্যা হয়ে গেল, পদ্ম ফুল বন্ধ হয়ে গেল। ঘুম যখন ভাঙলো তখন দেখে সব অন্ধকার। ও থাক, পদ্ম ফুলের পাপড়ি কেটে বেরিয়ে যাওয়ার দরকার নাই। পদ্ম ফুলের পাপড়ি কেটে বেরিয়ে গেলে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। কালকে সকালবেলা সূর্য উদয় হবে, পদ্ম ফুল ফুটবে, আমি বেরিয়ে চলে যাব। তাকে দুঃখ দেওয়ার দরকার নেই, কষ্ট দেওয়ার দরকার নেই। কিন্তু রাত্রিবেলায় একদল পাগলা হাতি আসলো, আর সব পদ্ম ফুল সহ ভ্রমরকেও খেয়ে ফেলল, মারা গেল। তার মৃত্যুর কারণ হলো তার আসক্তি। কি তোমার পদ্ম ফুলের সাথে লেনা দেনা? তোমার তো হলো ফুলের মধু খাওয়া। তুমি বসো, মধু খাও, উঠো, হাঁটা দাও, শেষ। আরেক ফুলের মধ্যে বসো, মধু খাও, উঠো, হাঁটা দাও, শেষ। তো তাকে আসক্তির সঙ্গে ভালোবাসতে কেন গেলে? সারা রাত্রি কেন তার কাছে থাকতে গেলে? এই কারণে তোমার এখন মৃত্যু। তাই আমি এই শিক্ষা লাভ করেছি, সাধু সন্ত মহাত্মা যারা হইবেন, আসক্তির সহিত কারোর সঙ্গে বসবাস করবেন না, না হলে ওই ভ্রমরের মতনই তোমার অবস্থা হবে, মৃত্যু হইবে। আচ্ছা মহারাজ, তারপরে কাকে গুরু করেছেন? বলে মৌমাছিকে গুরু করেছি। মৌমাছি দেখবেন খালি মধু সঞ্চয় করে, সঞ্চয় করে, সঞ্চয় করে, ব্যয় করে না, দান করে না। লোকে তো তাদেরকে মেরে মধু আনে। তাই যারা শুধু খালি সঞ্চয় করবে, ভগবত দান ধর্ম করবে না, ভগবত সেবায় লাগাবে না, একদিন ওই মধু হরণকারীর মতন তাদেরকেও মরতে হয়। বড় বড় চোর, বড় বড় ডাকাতরা আসবে, তোমাকে মেরে তোমার সম্পদ সব নিয়ে চলে যাবে। আর তুমি যদি তোমার জীবিত অবস্থায় এই সম্পদকে ভগবত সেবায় লাগাতে পারো, তবে তো তোমার সম্পদের সার্থকতা, তোমার ধন উপার্জনের পরিশ্রম সার্থকতা। আচ্ছা মহারাজ, আপনার 15 নম্বর গুরু কে ছিল? বলে হাতি। হাতির কাছে কি শিক্ষা লাভ করবে? হাতি হলো অত্যন্ত কামুক। তাই হাতি যারা ধরে তারা নকল হাতি তৈরি করে রেখে কলা গাছ দিয়ে সুন্দর করে সাজায়, মধ্যখানে একটা গর্ত রাখে, আর
ওই হস্তিনী ঋতুবতী হলে যেভাবে ডাকে সেইভাবে তারা ডাকতে শুরু করে। সেই ডাক শুনে হস্তি যখন দৌড়ে আসে গর্ভদান দেওয়ার জন্য, আর তখনই সে গর্তের মধ্যে পড়ে যায়। আর সেখানে রেখে রেখে দেখো মানুষ হাতিকে তার বশে আনে। মানুষ এইটুকু একটা জীব, আর হাতি কত বড় প্রাণী, কিন্তু তাকে বশে আনে এই। তাই যারা কামুক মানুষ তারা অন্যের বশ হয়ে যায়, অন্য মানুষের বশ, অন্য প্রাণীর বশ, অন্য জীবের বশ হয়ে যায়। তাই কাম মনা বাসনা দেহ থেকে কমাতে হবে। এই শিক্ষা আমি হাতির কাছ থেকে শিখেছি। যদি কোনো সন্ত মহাত্মা তার কামনা বাসনাকে কমাতে না পারে, তাহলে সে সংসারের মানুষের হাতের পুতুল হয়ে যাবে। আছে না এরকম অনেক সাধু আছেন, সংসারের মানুষের হাতের পুতুল, পুতুলের মতো তারা নাচায়। তাই বলছেন এই হাতির কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার 15 নম্বর গুরুদেবকে বলে হরিণ। হরিণের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? বলে গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না শুনিবে। এই গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা শোনার কারণেই মৃত্যু হয়। হরিণকে যারা শিকার করে তারা জঙ্গলে গিয়ে তির্যক বাঁশি বাজায়, আর ওই বাঁশির সঙ্গীত শুনে হরিণ তখন এক জায়গায় দাঁড়িয়ে এক ধ্যানে শুনতে থাকে। বংশীধ্বনিটা এত তার আকর্ষণ, এত মধুর লাগে। আর তখনই বিয়াদেরা তাকে বান মেরে দেয়। ঠিক তেমনি ভাবে স্ত্রী পুরুষের স্বামী স্ত্রীর গোপনীয় কথা, গুহ্য কথা যদি সাধুরা বারবার শ্রবণ করে, তাহলে তার মন সেই দিকেই যাবে। বারবার দর্শন করে, তাহলে তার মন সেই দিকেই যাবে। সৌভরী ঋষি জলের নিচে বসে তপস্যা করেছিলেন, মৎস্যের মিলন দেখে তিনার মধ্যে বাসনা এসে গিয়েছিল। তিনিও মান্দাতার 50টি কন্যাকে বিবাহ করে 5000 সন্তানের জন্ম দিয়েছিলেন। জীবনের দীর্ঘ সময়টা তিনার এই কার্যে নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমি হরিণকে গুরু করেছি। তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে একটা মৎস্যকে গুরু করেছিলাম। কেন? অতি লোভে মৃত্যু। একটা মৎস্যকে জীবিত থাকার জন্য তার পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া পুকুরের মধ্যেই আছে। মৎস্য মাটি খেয়েও বাঁচতে পারে, একটা মৎস্য আরেকটা মৎস্যকে খেয়েও বাঁচতে পারে, গাছের শিকড় খেয়েও বাঁচতে পারে, জলের ময়লাটাকে খেয়েও সে বাঁচতে পারে। কিন্তু মানুষ যখন বর্ষের মধ্যে উত্তম খাবার দিয়ে টোপ দেয়, মৎস্য যতই নিচে থাক না কেন পক করে এসে ধরে ফেলে, আর তখনই তার মৃত্যুর কারণ হয়। তাই আমি মৎস্যকে গুরু করেছি যে খাবারের জন্য দৌড়াদৌড়ি করতে যাব না। উত্তম খাবার হলেই সেটার জন্য দৌড়ে যাব না, যাব না। মৎস্যকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার 17 নম্বর গুরুকে বলে একটা বেশ্যাকে গুরু করেছি। সাধু শান্ত মহাত্মা হয়ে বেশ্যাকে গুরু করেছে? বলে হ্যাঁ, শিখার আছে তো। কি শিখেছেন? আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। যতক্ষণ আপনি আশা করবেন, যার কাছ থেকে আপনি আশা করবেন তার কাছ থেকে আপনি দুঃখ পাবেন। আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। যখন আশা ত্যাগ করতে পারবেন তখনই আপনি সুখ লাভ করতে পারবেন। এই পিঙ্গলা বেশ্যার কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছিলাম বলে পিঙ্গলাকে আমি গুরু বানিয়েছি। এই পিঙ্গলা বেশ্যার মনে যতক্ষণ ধনের আশা ছিল ততক্ষণ তার চোখে ঘুম আসে নাই। একবার ঘরের ভিতরে যায়, বিছনার মধ্যে বসে, আবার রাস্তার মধ্যে এসে দাঁড়ায়, আবার ঘরের ভিতরে যায়, বিছনা একটু বসে, আবার রাস্তার মধ্যে এসে দাঁড়ায়। কোন পুরুষ তাকে অর্থ দিয়ে ক্রয় করে নিয়ে যাবে বহু মূল্য দিয়ে। কিন্তু যখন রাত্রে 1টা 2টা বেজে গেছে, রাস্তাঘাটে কোনো লোকজন নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন সে নিরাশা হয়ে গেল, আর কোনো ছেলে পেলে আসবে না, এবার আমি ঘুমাই। এমনি ঘুম এসে গেল। তাহলে আশাই তো আমাদেরকে দুঃখ দেয়।
আশাই পরম দুঃখ, নিরাশা পরম সুখ, এই বেশ্যার কাছ থেকে আমি শিখেছিলাম। আচ্ছা, তো তারপরে আপনার 18 নম্বর গুরুদেবকে, আমার 18 নম্বর গুরুদেব বলে পুরনো পক্ষী। এই পক্ষীর কাছ থেকে আমি শিখেছিলাম যে বস্তু থেকে তোমার প্রাণ নাশের সম্ভাবনা আছে সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করে দাও। এই পুরনো পক্ষী জঙ্গলের মধ্যে একটা মরা পড়ে আছে দেখে ওই মরা প্রাণীর মাংসটাকে খেয়েছে পেট ভরে, আবার কিছু মাংস ঠুটের মধ্যে করে, চঞ্চুর মধ্যে করে নিয়ে যাচ্ছে, বাসার মধ্যে রাখবে, পরের দিন খাবে। কিন্তু যখন সে আকাশ মার্গে উড়ে যাচ্ছে, এক বড় পক্ষী দেখে এসে তার সঙ্গে যুদ্ধ করে, তাকে মেরে তার মুখের খাবার নিয়ে চলে। আচ্ছা, প্রথমেই যদি তুমি খাবারটা দিয়ে দিতে তাহলে তোমার মৃত্যুটা হতো না। তাই দেখবে যে বস্তু থেকে দেখা যায় আমার মৃত্যুর আশঙ্কা, বলছে সেই বস্তু তৎক্ষণাৎ ত্যাগ করে দাও, তাহলে তুমি বেঁচে যাবে। এই জন্য আমি এই পুরনো পক্ষীকে গুরু করেছিলাম। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু দেবেন? ছোট্ট বালককে গুরু করেছি। আপনি এত বড় দত্তাতে অবধূত হয়ে ছোট বালককে গুরু করলে তো শিখার আছে। কি শিখলেন? ছোট বালকের কোনো বাড়ি ঘরের চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নাই, সারাদিন একা একা কথা বলে, একা একা খেলে। যদি কোনো সঙ্গী না পায় খেলার, দেখবে একানের মাটি নিয়ে ওখানে রাখবে, একানের বালি নিয়ে ওখানে রাখবে, একা একা কথা বলবে, একানের জিনিসটা ওখানে রাখবে, একা একা কথা বলবে। মাটির মধ্যে বসে গেল, গড়াগড়ি দিচ্ছে, একা একা কথা বলছে। হয়তো মা এসে দেখলো, এই মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছিস কেন? বলে 2-4 চড় মেরে দিল, থাপ্পড় মেরে দিল। মা 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 বলে আবার মাকে জড়িয়ে ধরে। তার কোনো মান সম্মানের কোনো বুধই নেই। যে মহিলাটা ধরে আমাকে চড় থাপ্পড় মারলো, তাকে মা বলবো না, তাকে জড়িয়ে ধরবো না, আমি দৌড়ে গিয়ে অন্যকে মা বলবো, অন্যকে জড়িয়ে ধরবো, তা তো নাই। সেই বুধটাই তার মধ্যে নাই, মান সম্মান। তাই সাধু শান্ত মহাত্মা যারা হবেন তাদের ওই মান সম্মানের বুধ থাকবে না। যে তোমাকে গালি দিচ্ছে, যে তোমাকে মারছে, তুমি তারই প্রশংসা দেখবে সব ঠিক। এই জন্য আমি এই শিক্ষা লাভ করেছিলাম। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছিলেন? কুমারী কন্যাকে গুরু করেছিলাম। তার কাছ থেকে কি শিক্ষা লাভ করেছিলেন? বহু বাসে এলো কলহ, এই শিক্ষা লাভ করেছিলাম। কুমারীর হাত ভরা চুরি ছিল। যখন সে ধান করতে গেছে উদক্ষুলের মধ্যে, তখন ঝন 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 শব্দ হয়, একটা একটা করে খুলে খুলে রেখে দিচ্ছে। যখন 2 হাতে 2টা চুরি ছিল, আর শব্দ হয় না। এই তো, তাই আমি কুমারীকে গুরু করলাম যে বাবা, আমি আমার জীবনে একা ঘুরে বেড়াবো, সঙ্গে কাউকে রাখবো না, থাকলেই কলহ হবে। তাই অবধূত বললেন, দেখেন আমি একা সর্বদা থাকি, একা ঘুরে বেড়াই, আমি কাউকে সঙ্গে রাখি না। থাকলেই ওর সঙ্গে ফটোমুটো লাগবে, কথাবার্তা হবে, তারপরে কলহ ঝগড়াঝাটি হবে, সাধন হবে না, ভজন হবে না, গল্প গুজর হবে। এই জন্য এই শিক্ষা আমি লাভ করেছিলাম কুমারীর থেকে। আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুকে বলে এক কর্মকারকে গুরু করেছিলাম। কর্মকার যে দা কাছি লোহা বানাইল, হ্যাঁ, তার কি শিখেছে? শিকার আছে। কর্মকার একটা তীর তৈরি করতেছে, তীরের মধ্যে তার এমন মনোনিবেশ, একবার এরকম করে দেখে তীরটাকে, আবার নেয়, আবার 2 ঘা মারে হাতুড়ি দিয়ে, আবার নিচ্ছে, আবার দেখছে, আবার মারতেছে। পাশে দিয়ে হই হই রই রই করে এক রাজা রাজ সৈন্য নিয়ে চলে গেল, তার কোনো হুঁশই নেই। যখন তার তীর নির্মা শেষ হলো, তখন বলছে, রাজা মশাই কোন দিকে আসলো, কোন দিকে গেল? এখানে তোমার দরজার সামনে দিয়ে, দোকানের সামনে দিয়ে গেল, তোমার হুঁশ নেই? বলে না, আমি তো তখন তীরের দিকে লক্ষ্য ছিল। তার লক্ষ্যটা দেখেন কিরকম। তাই আমরা যখন সাধন ভজন করতে বসবো, ভগবানের মন্ত্র স্মরণ করতে বসবো, লীলা স্মরণ করতে বসবো, তখন বিষয়ের দিকে যেন আমাদের নজরটা না যায়, মনটা যেন না যায়, মনকে যেন ওই একাগ্রতা করে ওই ভজনের দিকে লাগানো যায়।
এই শিক্ষাটা আমি তার কাছ থেকে লাভ করেছিলাম বলে এই কামারকেও আমি গুরু করেছিলাম। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে ক্ষুদ্র সর্প। আগে তো একবার আপনি অজগর সাপকে গুরু করলেন, তো এখন আবার ক্ষুদ্র সর্পের শিকার আছে। ক্ষুদ্র সর্প যারা, তাদের কোনো বাড়ি ঘর নাই, তারা সারা জীবন চলতে থাকে, নির্দিষ্ট কোনো স্থান নাই যে সারাদিন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে সে এইখানে এসে ঘুমাবো, এরকম নাই ক্ষুদ্র সর্পদের। ক্ষুদ্র সর্পরা কি করে? চলছে, চলতে 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 সামনে ইঁদুরের গর্ত পেয়েছে, ওর মধ্যে ঢুকে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে শিখেছে, ঘুমিয়ে পড়বে। মাছের গর্ত পাইলে মাছের গর্তে ঢুকে ঘুমিয়ে যায়, ব্যাঙের গর্ত পাইলে ব্যাঙের গর্তে ঢুকে ঘুমিয়ে যাবে। কিন্তু নিজে গর্ত করে সাপ কখনো ঘুমায় না। ক্ষুদ্র সাপ অন্যের গর্তে, অন্যের বাসায় ঘুমালো, ঘুম শেষ আবার চলতে শুরু করলো। ক্ষুধা লেগেছে, সামনে যা পেলো সেটাই ধরে খেয়ে ফেললো, আবার চলতে শুরু করেছে। তার নির্দিষ্ট কোনো বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই। তাই ক্ষুদ্র সর্পকে গুরু করে তার কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি যে আমিও কোনো বাড়ি ঘর বানাবো না, কোনো মঠ মন্দির বানাবো না। বাড়ি ঘর মঠ মন্দির যে সাধু বানাবে সে ওই মন্দিরের মধ্যে আসক্তি হয়ে যায়, আর ওটা ছেড়ে যেতে পারে না। তো কে তার বিগ্রহের সেবা করবে, পূজা করবে? তাই তার তীর্থ ভ্রমণ বা বিভিন্ন স্থানে যাওয়া আসা হয় না, সেটা বদ্ধ জীবের মতো হয়ে পড়ে যায়। এই জন্য আমার মন বলছে না, কখনো মঠ মন্দির বানাবে না, আরামতে রাম। এই শিক্ষাটা আমি তার কাছ থেকে লাভ করেছিলাম। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন মহারাজ? আমি তারপরে গুরু করেছি একটা মাকড়সাকে। মাকড়সার কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? আছে মাকড়সা দেখেছেন কি সুন্দর জাল বনে, ওখানে বসে বসে খাবে, জালের মধ্যে খাবার এসে ধরা পড়বে, কিন্তু শেষে ওই জালের মধ্যে সে পরে মারা যায়, জাল গুটিয়ে আর পালিয়ে যেতে পারে না। তাই মানুষ বৃদ্ধকালের সুখের জন্য কত রকমের জাল পাত, শেষে ওই সংসারে চিন্তা করতে করতে ওই সংসার রূপী জালের মধ্যেই পরে মরেন, সংসার গুটিয়ে আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে হরিভজন করতে পারেন না। আচ্ছা মহারাজ, এবার আপনার শেষ গুরুদেবের নাম কি আপনি কৃপা করে বলুন? বলে আমার শেষ গুরুদেব বলে একটা কাঁচ পোকা। হয়তো আপনারা দেখেছেন ঘরের দরজার পাশে, জানালার পাশে, টেবিলের পাশে, চেয়ারের পাশে মাটি দিয়ে ঘর তৈরি করে। সেই পোকাকে আমি গুরুদেব করেছিলাম, কারণ শিকার আছে। ওই পোকাটার কোনো সন্তান হয় না, একে কুমারী পোকা বলা হয়, কিন্তু তাদের বংশবৃদ্ধি হয় কেমন করে? এই কুমারী পোকা একটা সদ্যজাত শিশুকে ধরে নিয়ে আসে, যে শিশু আজকে জন্ম হয়েছে, এইরকম শিশুকে ধরে নিয়ে আসে, একটা হুল মেরে দেয়, ওর কামড়ে শিশুটা অজ্ঞান হয়ে যায়, ওই বিষটা ঢুকে গেল ভিতরে। কতক্ষণ পরে জ্ঞান ফিরে পেল, তখন ওই একে দেখে, একে দেখতে কিরকম, এইরকম, তার চোখ দুটো এরকম, হাত দুটো এরকম, পা দুটো এরকম, সুষ্ঠুগুলো এরকম, রং এরকম, স্বভাব এরকম, শব্দ এরকম। চিন্তা করতে 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 ওই শিশুটাও এই রূপ প্রাপ্ত হয়ে যায়, সেই রূপ প্রাপ্ত হয়ে যায়। এই কারণে আমি তাকে গুরু করেছি যে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। আমরা যদি গুরুমন্ত্র দীক্ষা গ্রহণ করার পরে গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তা করে করে ভজন করতে পারি, তাহলে ইহকালেও সুখ লাভ করব, পরকালেও শান্তি লাভ করতে পারব। এই কারণে আমি গুরু করেছিলাম 24 জন, আর 24 জন গুরুর থেকে এই শিক্ষা লাভ করে আজ আমি এত সুন্দর জীবন যাপন করতে পারছি।
तावत् प्रमादते सर्गे जावते पुण्य समापृत्ते खिन्नं पुत्तं वृत्तासारं वृत्तं कारणं चालिनं। মানুষ পুণ্যের জন্য স্বর্গাদি প্রাপ্তির জন্য পুণ্য করতে যায়, কিন্তু এর দ্বারা আপনি কতদিন থাকবে স্বর্গে? যতদিন পুণ্য আছে ততদিন স্বর্গে পাবেন, তারপর স্বর্গ থেকে পতন হয়ে যাবে। কিন্তু মানুষ যদি হরি ভজন করে হরি ধামে যেতে পারে তাহলে তার আর কোনো পতন হইবে না, পতন হইবে না। তাই এই শিক্ষাটা আমি লাভ করতে পেরেছিলাম, তাই আমি গুরুকরণ করেছিলাম। উদ্ধব তখন প্রশ্ন করলেন, হে ভগবান, এই জগতে বদ্ধ জীব কাকে বলা হয় এবং মুক্ত জীব কাকে